ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির শ্রমিক পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ভোলা থেকে মোহাম্মদ জাকির হোসেন পারভেজের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। 12 আগস্ট মঙ্গলবার বিকাল 4টার সময় ভোলা সদর 1 নং রাজাপুর ইউনিয়নের জনতাবাজার হাই স্কুল মাঠে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির শ্রমিক পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লা, বিকাশ মজুমদার, গোলাম হোসেন মিজি, নূর নবী স্যার, শ্রমিক পার্টির ভোলা জেলা শাখার সম্মানিত সভাপতি আল হাজ জামাল উদ্দিন চকেট, সাধারণ সম্পাদক শহীদ আলাউদ্দিন সহ জেলা উপজেলা কমিটির নেতৃবৃন্দ। যদি মনে করেন আন্দোলনের পাথর মতো লোক দরকার, তাকে আমাকে নেতা নির্বাচিত করতে হবে। আগামী 2026 সাল সংসদ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে তাকে আপনার আমার বিশেষ করে আমাদের দেশের মহিলারা অর্ধেক ভোটার মা বোনের কাছে আপনাদের সালাম জানাতে হবে। তাদেরকে বলতে হবে, তারা অবশ্য জানেন, তারা বোঝেন, বর্তমান যুগে ডিজিটাল যুগে সবাই সবকিছু জানেন। তারপরে তাদের কাছে মা বোনদের কাছে আমরা দোয়া চাই, তারা ঘরে ঘরে নামাজ পড়ে দোয়া করবেন যাতে আন্দোলনের পাঠ্য ওর মানুষের জন্য কাজ করতে পারে, সেবা করতে পারে, উন্নয়নের জন্য কাজ করতে পারে। সন্ধ্যা আসন্ন বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর কোনো মার্কার প্রয়োজন হয় না। ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থী একটা মার্কা, সেই হলো একটা মার্কা। আমরা সবাই সে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর মার্কা দেখি তাকে ভোট দেব। আমরা ইতিমধ্যে আমাদের কাছ থেকে শুনেছেন আমাদের একটা দলীয় মার্কা আছে, সেটা হলো গরুর গাড়ি মার্কা। আমাদের অত্যন্ত খারাপ একটি এলাকা, যেখানে পানির সমস্যা ছিল, যেখানে স্যানিটেশনের সমস্যা ছিল, যেখানে মানুষ অহরহ রোগ শোকে অত্যন্ত কাতর ছিলেন। ঠিক আপনাদের এই রাজাপুর নদীর ওই পারের যে রাজাপুরগুলি ছিল, সেইগুলি ভিজিট করে উনি ঢাকায় গিয়ে সংসদে দাঁড়িয়ে তৎকালীন সময়ের প্রধান তৎকালীন প্রেসিডেন্ট জনাব হোসেন মোহাম্মদ এরশাদকে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার বলার মানুষ কত কষ্টে আছে, এত কষ্ট করে আমার মানুষ যে ফসল উৎপাদন করে ঢাকায় রপ্তানি করে, তার অর্ধেক টাকা আমাকে বলার মানুষের জন্য দেওয়া হবে। আমি ফুল টাকা চাই না, আমাকে শুধু অর্ধেক টাকা দেওয়া হবে। এই কথা বলার পরে তখন ব্যক্তিগতভাবে এর সাথে সাথে আমাদের মরহুম নাজির রহমান মঞ্জু সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। উনি তখন দেখলেন যে বিদেশ থেকে অনেকগুলি পানির টিউবওয়েল আসলে, উনি স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন, ওনার ক্ষমতা বলে বলাতে একসাথে 15,000 টিউবওয়েল এনে এই রাজাপুর থেকে শুরু করে 13টা ইউনিয়নে উনি পানির টিউবওয়েল দিয়ে এই স্যানিটেশনের যে সমস্যা ছিল, ডায়রিয়ার যে সমস্যা ছিল, উনি সেটা থেকে বাংলাদেশের বলার মানুষকে মুক্ত করতে পেরেছিলেন। অপারও আছে আমাদের জনমতে, আমাদের রাজাপুরের একটা ওয়ার্ড অপারও আছে। আমরা রাজাপুরের মানুষ, যদি আপনারা সবাই সুদৃষ্টি দেন, ইনশাল্লাহ একে অপরের সাথে যোগাযোগ করেন এবং আন্দালিব রহমান পার্থ ভাইকে আমাদের মাঝে রাখতে চান। আপনি জানেন উনি 2008 সালে এমপি হয়েছিলেন। যখন প্রথম ফার্স্ট সংসদে গেছেন, শেখ হাসিনার চোখের দিকে তাকিয়ে সে বাস্তব কথাগুলো বলে গেছেন এবং কোন বিষয় সে ছাড় দেন নাই আওয়ামী লীগকে। আমরা তার কর্মী হিসাবে কাউকে ইনশাল্লাহ ছাড় দেব না। যদি কেউ কোনো চিন্তা ভাবনা করে আমাদের এই পার্টিকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করে, ইনশাল্লাহ ওই ষড়যন্ত্রের মোকাবিলা করার মতন যোগ্যতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে ইনশাল্লাহ। আমরা সবাই একতাবদ্ধ হয়ে তাদের কঠিন জবাব দেব। আপনাদেরকে আরেকটু কথা বলি ভাই, আমার পরে তো আমার অনেক সিনিয়র নেতারা আছেন, অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আমি আমার রাজাপুরের পক্ষ থেকে, আমি আমার শ্রমিক পার্টির পক্ষ থেকে সবাইকে সুস্বাস্থ্য কামনা রেখে